নমস্কার বন্ধুরা, টেক এসপি বাংলা থেকে স্বাগত। তো আজকে আমরা কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আপনারা পিএমইউওয়াই, দেখুন উপরের দিকে যে pmui.gov.in এই সাইটটি আপনারা সার্চ করে দেবেন দেখে দেখে হুবাহু, নয়তো আমি নিচে ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, সেইখান থেকে সরাসরি আপনারা এই পেজে ওপেন করে নেবেন। ঠিক আছে, দেখুন এই পেজটি ওপেন হওয়ার পরে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবেন বা কি ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করে নিন। ঠিক আছে, দেখুন প্রথমেই দেখুন এখানে যে ক্রাইটেরিয়া আছে, আপনাকে প্রথমত 18 বছর বয়স হতে হবে এবং শুধুমাত্র বাড়ির মহিলারাই এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড, সেই বাড়িতে অন্য কোনো এলপিজি কানেকশন হওয়া চলবে না। থার্ড আছে আপনার এইখানে, আপনার বাড়িতে যেমন দরিদ্র বাড়ি হয়, ঠিক আছে, তো তাদের জন্য এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ঠিক আছে, আর কি ডকুমেন্ট কি কি লাগবে, আপনার ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম, প্রুফ অফ আইডেন্টি, আধারের কপি লাগবে, প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। ঠিক আছে, আপনার যে কোনো একটা ডকুমেন্টস অ্যাড্রেসের জন্য লাগবে এবং রেশন কার্ড লাগবে, আধার কপি লাগবে প্রতিটি বাড়ির মেম্বারে যাদের বয়স 18 বছরের উপরে, এবং ব্যাংক পাসবুক বা ক্যান্সেল চেক, আর এখানে ডিক্লারেশনটা ক্লিয়ার করতে হবে। তো সরাসরি দেখুন এইখানে দেখুন, দেখুন এটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, আমি প্রথমে ক্রাইটেরিয়ার পেজটা আমি ওপেন করে রেখেছিলাম। ঠিক আছে, এইটা সার্চ করার পর প্রথম এই পেজটাই ওপেন হবে। ঠিক আছে, তো প্রথমে আপনি আপনাদেরকে বলে দিচ্ছি, এইখানে দেখুন একটা আছে অ্যাপ্লাই ফর বলে, অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা। ঠিক আছে, এই যে অপশনটা আছে এইখানে আপনারা প্রথমে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই ধরনের পেজটা ওপেন হবে। আমি অলরেডি এটা আগে ওপেন করে রেখেছিলাম যাতে আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে, তো এইখানে আবার দেখুন নিচে ক্লিক হেয়ার বলে যে অপশনটি আছে এইখানটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর এই ধরনের পেজটা ওপেন হবে, যেখানে আপনার ইন্ডিয়ান গ্যাস রয়েছে, ভারত গ্যাস আছে এবং এইচপি গ্যাস আছে। আপনার নিকটবর্তী এলাকাতে যেই গ্যাসের ডিস্ট্রিবিউশন আছে বা ডিস্ট্রিবিউটার রয়েছে সেই গ্যাসের আপনি অ্যাপ্লিকেশন করবেন। ধরুন আপনার কাছে, আপনার লোকালে ইন্ডিয়ান গ্যাস নেই, আপনি ইন্ডিয়ান গ্যাসে অ্যাপ্লাই করেছেন, আপনি কিন্তু পাবেন না। সিমিলার, যেটা আপনার বাড়ির পাশে নিকটবর্তীতে আছে সেই গ্যাসের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। এবং এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। ঠিক আছে, আপনি যদি ইন্ডিয়ান করতে চান ইন্ডিয়ানে করবেন, ভারত গ্যাস করলে ভারত গ্যাস, এবং এইচপি করলে এইচপিতে এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই ধরনের পেজটি ওপেন হবে। ঠিক আছে, এইখানে দেখুন সবার প্রথমে এখানে দেখতে পাবেন আপনি রেজিস্টার ফর এলপিজি কানেকশনস, এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। দেখুন ক্লিক হওয়ার পরে এই ধরনের পেজটি ওপেন হবে, যেখানে প্রথমেই দেওয়া আছে কানেকশন টাইপ। ঠিক আছে, এই জায়গাটা অবশ্যই আপনি লক্ষ্য করবেন, রেগুলার কানেকশন আছে। ঠিক আছে, এই জায়গাটাতে অটোমেটিক করা থাকে, এটা আপনাকে চেঞ্জ করে এখানে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইখানে বেনিফিশিয়ারি করার পরে নিচে দেখবেন, নিচের দিকে দেখবেন এখানে আই অ্যাকসেপ্ট। ঠিক আছে, এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের পেজটি ওপেন হবে। ঠিক আছে, আপনার লোকেশন ওয়াইজ এটা আপনি করবেন, নাম ওয়াইজ আপনি আপনার লোকাল যে ডিস্ট্রিবিউটার তার নামও এখানে সার্চ করতে পারেন, বা আপনার এই জায়গাতে লোকেশন ওয়াইজ আপনি এখানে ক্লিক করে, ঠিক আছে, আপনার ডিস্ট্রিবিউটার, লোকাল ডিস্ট্রিবিউটারকে আপনি খুঁজে বের করুন। দেখুন এইখানে দেখুন, প্রথমে আছে সার্চ ডিস্ট্রিবিউটার, আপনার স্টেট, আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে সমস্ত স্টেটই রয়েছে। আমি যেমন এইখানে আপনার ওয়েস্ট বেঙ্গল করলাম। এরপরে দেখুন নেক্সট আসছে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আছেন। ঠিক আছে, আমি পশ্চিম মেদিনীপুর করলাম। আচ্ছা, প্রতিটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পেজটা রিফ্রেশ হবে, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এরপরে আপনার সিলেক্ট ডিস্ট্রিবিউটার, এইখানে দেখুন আপনার সমস্ত পশ্চিম মেদিনীপুরে যত ডিস্ট্রিবিউটার আছে এইচপি গ্যাসের তাদের নাম চলে আসছে। ঠিক আছে, আপনার বাড়ির পাশে বা নিকটবর্তী যেই ডিস্ট্রিবিউটার আছে সেই ডিস্ট্রিবিউটারে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আমি এখানে যেমন শুভদীপ এইচপি গ্যাস গ্রামীণ এইটাতে আমি ক্লিক করছি। দেখুন ক্লিক করার পর এই ধরনের পেজটা চলে আসবে, যেখানে ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস দেওয়া রয়েছে, ডিস্ট্রিবিউটারের কন্ট্যাক্ট নম্বরও দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সটে যখন ক্লিক করলেন এরপরে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মটা আপনাকে পুরো ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে আধার নম্বর, ঠিক আছে, যিনি অ্যাপ্লাই করছেন, যে মহিলা আপনার বাড়িতে অ্যাপ্লাই করছে তার আধার নম্বর দিতে হবে। এবং এইখানে আছে দেখুন আপনার মিস্টার আছে, এইটাকে আপনার মিসেস করতে হবে। ঠিক আছে, মহিলাদের তো এটা মিসেস করবেন, এবং ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে দিবেন,
লাস্ট নেম এটা ফিল আপ করবেন এবং আধার কার্ড অনুযায়ী তার ডেট অফ বার্থটা দিবেন। আচ্ছা, এইখানে দেখুন কি কাস্টের আছেন, জেনারেল, এসসি, এসটি, যদি ওবিসি থাকে তাহলে আদার্স এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন রেশন কার্ড ডিটেলস এরপরে রয়েছে। তো প্রথমে আপনি রেশন কার্ডের যে ইস্যু ডেট সেটা আপনি আপনার রেশন কার্ডের পেছনের দিকে পেয়ে যাবেন, এটা আপনি এখানে বসিয়ে নেবেন। নেক্সট হচ্ছে আপনার রেশন কার্ডের নম্বর, আপনার যেই ধরনের রেশন কার্ড আছে, ধরুন এসপি ডবল এইচ বা পি ডবল এইচ বা RKSY 1 বা 2, প্রথমে আপনি এসপি ডবল এইচ লিখবেন, তারপরে আপনার নম্বরটা দিবেন রেশন কার্ডের। সিমিলার যেই কার্ড থাকবে প্রথমে কার্ডের ধরনেরটা দিবেন, SPH বা পি ডবল এইচ বা RKSY 1 বা 2, তারপরে নম্বরটা দিবেন। এইভাবে রেশন কার্ডের ডিটেলসটা আপনি ফিল আপ করে দিবেন। এরপরে দেখুন কানেক্ট কানেকশনের যে অ্যাড্রেসটা সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এবং কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এইখানে লোকেশন টাইপ চেয়েছে প্রথমেই। তো এখানে আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে রুরালে ঠিক চিহ্ন করবেন, আর যদি শহর অঞ্চলে করেন তাহলে এইখানে আপনি ঠিক চিহ্ন করবেন। ঠিক আছে, তারপরে আপনার আছে হাউস এবং বিল্ডিং নেম। হাউস নম্বর যদি থাকে এখানে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। সেকেন্ড আছে স্ট্রিট নেম, আপনার বাড়ির পাশে যে রাস্তাটি আছে সেই রাস্তার নাম দিবেন এবং ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আছে টাউন, এখানে ফিল আপ করবেন। ইমেল আইডি আর অফিস ফোন নম্বর যদি থাকে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এবং এখানে আপনার পিনকোড আর আপনার এখানে মোবাইল নম্বরটি দিয়ে আপনার এই অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। এরপর আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমে আপনার আধার নম্বরটা এখান থেকে আপনি দিয়ে দিবেন, আইএফএসসি কোডটা দিবেন। সিমিলার কনফার্ম আইএফএসসি কোড, মানে আইএফএসসি কোড আপনাকে দুবার ফিল আপ করতে হবে, এবং এখানে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, এবং সেকেন্ড এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দুবার দিতে হবে, এবং আপনার পাসবই যে নামটি থাকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সেই নামটি আপনি এখানেতে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এইভাবে আপনার ব্যাংকের ডিটেলসটা আপনি দিয়ে দিবেন। এরপরে রয়েছে এলপিজি কানেকশন ডিটেলস। তো আপনি কত কেজির এলপিজি নিতে চাইছেন সেটাই আপনি এখানে ফিল আপ করে নেবেন। 14.2 কেজি, 5 কেজি বা 5 কেজি ডিবিএস। সাধারণত সবাই 14.2 কেজি করে, তো আপনারা এটাতেই ঠিক চিহ্ন করে রাখবেন। ঠিক আছে, এবং নিচে আছে পিওএ, আপনার প্রুফ অফ অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আপনি যে কোনো একটা ডকুমেন্টসের ভিত্তিতে আপনার প্রুফ অফ অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। আধার কার্ড, পাসপোর্ট, যেটা খুশি আপনি আধার কার্ড দিলে আপনার এইখানেতে আধার নম্বরটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনি এটা ফিল আপ করে নেবেন। যেই ডকুমেন্টসটা আপনি এখানে টিক চিহ্ন করবেন, ধরুন ভোটের আইডি করছেন তাহলে এখানে আপনাকে ভোটের আইডির ডকুমেন্টস মানে নম্বরটা দিতে হবে। এভাবে এটা আপনি ফিল আপ করে নেবেন। দেখুন এরপরে আছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, এইখানে দেখুন প্রথমেই আছে নাম্বার অফ অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যাজ পার রেশন কার্ড। আপনার বাড়িতে প্রাপ্তবয়স্ক 18 বছরের ওপরে কতজন রেশন কার্ড রয়েছে এবং কতজন মেম্বার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সংখ্যাটা এখানে পেয়ে যাবেন। সিমিলার টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার অ্যাজ পার রেশন কার্ড, মানে নাবালক এবং মানে প্রাপ্তবয়স্ক যতজন মেম্বার আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে আছে দেখুন সিরিয়াল নম্বর অনুযায়ী যতজন বাড়ির মেম্বার আছে সেটাকে আপনাকে এইখান থেকে অ্যাড মেম্বার করে করে এদের ডকুমেন্টসটা এবং ফিল আপটা করে নিতে হবে এইখান থেকে। দেখুন প্রথমে দেখুন আমি এখানে হাজব্যান্ড সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, তার এখানে নাম দিবেন। ঠিক আছে, ফ্যামিলি মেম্বারের। আচ্ছা, তার আধার নম্বর দিবেন আর ডেট অফ বার্থ দিবেন, এখানে জেন্ডার আর এজটা দিবেন। ঠিক আছে, এখানে একটা দেখুন অপশন বলছে রিজন ফর আধার আনএভেলেবল। যদি আপনার অমনি কোনো বাড়ির মেম্বার থাকে যার আধার কার্ড নেই, আইদার সে ডেথ বা আফটার ম্যারেজ, ঠিক আছে, মানে যে কোনো এখানে আপনার অপশনগুলো পেয়ে যাবেন দুটো। ঠিক আছে, এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আনএভেল না থাকে আধার কার্ড। আধার কার্ড যদি না থাকে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি থাকে এইখানে আপনি আপনার আধার কার্ডটা মোটামুটি 200 কেবির ভিতরে আপলোড করে দেবেন। ঠিক আছে, আর এইখান থেকে আপনি অ্যাড মেম্বার করে করে প্রতিটি বাড়ির সদস্যকে এখানে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, নিচের দিকে দেখুন এইখানে আছে ডিক্লারেশনস। ঠিক আছে, আপনি এইখান থেকে ঠিক চিহ্ন দিয়ে আর ক্যাপচার কোড যেটা আছে এখানে আপনাকে হুবাহু এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আপনি সাবমিট করে দিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।